আজকে বেসিক্যালি হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ বানাবো। এটা অথেন্টিক কোনো ম্যাক অ্যান্ড চিজ রেসিপি না, এটা আমার মতো করে হচ্ছে কি আমি ম্যাক অ্যান্ড চিজ বানাবো। সেটার জন্য এখানে হচ্ছে আমি, যেহেতু এটা অথেন্টিক কোনো রেসিপি না, আমি আমার মতো করে বানাবো, সেজন্য আমি এটাকে সাশ্রয়ী পাস্তা যেটা বলে কুলসুম ম্যাকারনিকে এখানে লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। আর সিদ্ধ করার সময় অবশ্যই এটাকে হাফ বয়েল, মানে ফুল বয়েল না, হাফ বয়েল মতো করে নিচ্ছি, মানে খুব একদম নরম করে ফেলিনি, কারণ এটা পরে আবার দুধ কিংবা চিজের মধ্যে আবার এটা একটু সিদ্ধ হবে, সেজন্য একটু আধা সিদ্ধ যেটা বলে ওভাবে করে নিছি। আর এখানে 100 গ্রাম বাটার নিচ্ছি, মেল্টেড করে নিছি এটা ওভেনে দিয়ে। আর এখানে 100 গ্রাম মোজারেলা চিজ আর 100 গ্রাম চেডার চিজ দিচ্ছি। এই যে ব্ল্যাক পেপার যেটা আমি ইউজ করছি সেটাও বেসিক্যালি অথেন্টিক রেসিপিতে কিন্তু ইউজ হয় না, বাট এটা ওই যে বললাম আমি আমার মতো করে বানাবো, সেজন্য আমি ওভাবে করে প্রিপেয়ার করে নিচ্ছি যে আমি একটু ব্ল্যাক পেপারের ফ্লেভারটা ভালো লাগে, সেজন্য আমি দিব। আর এখানে 1 লিটার দুধকে আমি রেডিউস হইতে দিছি, প্রবাবলি এটাকে 1 লিটার থেকে আমি হাফ লিটার করে নিব, মানে হাফ লিটারের মতো রেডিউস করে নিয়ে আসবো, তারপরে এই দুধটা ইউজ করব। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যে পাস্তাটা নিছি ওটা হচ্ছে 400 গ্রাম পরিমাণে নিছি, এটা বলতে শুরু থেকে ভুলে গেছি। এখানে যে মেল্টেড বাটারটা ছিল সেটার মধ্যে আমি 100 গ্রাম বাটারের মধ্যে সম পরিমাণে আমি হচ্ছে গিয়ে ময়দা ফ্লাওয়ার দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ফাঁকিবাজি হোয়াইট সস বানানোর একটা সিস্টেম। পরবর্তীতে ওই যে আমি গাঢ় করে রাখা যে দুধটা আছে ওই দুধটার মধ্যে, যেটা আমি কনসেন্ট্রেটেড হইতে দিচ্ছি গাঢ় হচ্ছে, ওইটার মধ্যে এটা ঢেলে দিব। কমে আসুক, এই যে দুধটা রেডিউস হচ্ছে, এই রিডিউস হয়ে যাওয়া দুধটার মধ্যে আমি এটা যখন দিয়ে দিব, যে 100 গ্রাম বাটার এবং 100 গ্রাম ফ্লাওয়ার, হ্যাঁ দুইটা একসাথে করে মিক্স করে যখন আমি ওটার মধ্যে দিয়ে দিব, তখন এটা একটা খুব মজার একটা হোয়াইট সস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এখানে বাটার আর যে ফ্লাওয়ারটা ছিল ওটা একবারে মিক্স করে ফেলবো। এই যে মিক্স করলে এরকম একটা স্মুথ মিক্সচার হবে, এই মিক্সচারটাই হচ্ছে পরবর্তীতে দুধের মধ্যে দিয়ে দিব। এরপরে এটাকে খুব ভালো মতো করে দুধটার সাথে মিক্স করে ফেলতে হবে, তাহলে দুধটা গাঢ় হয়ে আসবে এবং একটা হোয়াইট সস ক্রিয়েট হবে সুন্দর। এখানে এখন ওই যেই বাটার আর ফ্লাওয়ারের মিক্সচারটা ছিল ওইটা আমি দুধটার সাথে মিক্স করে দিচ্ছি। আর এটার মধ্যে আমি ফ্লেভারের জন্য একটু সুগার অ্যাড করছিলাম। আর এখন হচ্ছে একটু হালকা সল্ট অ্যাড করবো, যদিও আমি যেটা ইউজ করছি এটা সল্টের একটা বাটার ছিল, তাই অল্প পরিমাণে ফ্লেভারের জন্য সল্ট অ্যাড করলাম। ব্যাস, এই যে আমার হোয়াইট সস সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এখন যেটা করব, এটার মধ্যে যে আমার 100 গ্রামের মোজারেলা, 100 গ্রামের চেডার যে চিজটা ছিল, গোলমরিচের গুঁড়া সহ, ব্ল্যাক পেপার সহ, ওইটা সবটুকু এখানে দিয়ে দিব। ঠিক আছে, তারপর এটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু লো হিটে রেখে খুব ভালো মতো করে এটার সাথে মিক্স করতে হবে, মানে আমটি যে গলে গলে না, মানে একদম মেল্টেড না হয়ে যায় চিজটা। এই সময় চুলার খুবই লো হিটে রাখতে হবে, আমার চুল অনেক বেশি হয়ে গেছে, তো আমি হিটটা কমাই দিলাম। এই অবস্থায় এটাকে মেল্ট হতে দেবো। আমি বেসিক্যালি এক হাতে রান্না করতেছি, আরেক হাতে ভিডিও করতেছি, সো ভিডিও কোয়ালিটি অনেক পোর হচ্ছে এবং খুব নড়ে নড়ে যাচ্ছে। তাও ভাবলাম কি করা যায়, বসে আছি একটু, কুকিংটা আসলে একটা হিলিং প্রসেসের মতো, সো মনে হলো আচ্ছা ঠিক আছে, লেটস ওয়াই নট ডুইং দ্যাট। আমার এটা একদম প্রিপেয়ার হয়ে গেছে হোয়াইট সসটা উইথ চিজ অ্যান্ড অল। এখন আমি জাস্ট দেখবো যেটার
পারফেক্ট। আর একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। খেয়ে বুঝে তারপর দিবেন, আগে বেশি লবণ অ্যাড করে ফেললে আবার সমস্যা। এখন আমি যে মেল্ট হইতে দিচ্ছি পারফেক্টলি মেল্ট হোক। এখানে নাড়তে হবে না তো, নিচে লেগে যাবে। আমার স্মুথলি এটা তৈরি হয়ে গেছে। দেখি ভাবতেছি কি পরিমাণ ক্যালোরি যে এটার মধ্যে হবে, অনেক ক্যালোরি হবে। সো দ্যাটস ইট। এখন হচ্ছে পাস্তাটা ঢেলে দিব। ব্যাস ডান। এটাকে আস্তে 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 করে মিক্স করলেই হয়ে যাবে ম্যাক অ্যান্ড চিজ। এটাকে আপনারা যদি সুন্দর করে অথেন্টিক ওয়েতে ম্যাক অ্যান্ড চিজ দিয়ে বানান, মানে ট্রাস্ট মি এত অল্প সময়ে এত ইজিলি এটা হয় এবং এটা খেতে এত মজা। সো ইউ মাস্ট ট্রাই অ্যাট হোম। আচ্ছা, এখন এটা আরেকটু হবে, সো এই সময় পাস্তাটা একটু নরম হবে। আমার ম্যাক অ্যান্ড চিজ হয়ে গেছে। আমি একটু ফ্লেভারের জন্য চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এটা অথেন্টিক রেসিপিতে কিন্তু থাকে না, আমি বললাম তো আমি যেভাবে করে ভাল লাগে আমি ওভাবে করে জাস্ট বানায় নিচ্ছি। Look, finally done with my mac and cheese recipe. Very easy. এটা আপনারা চাইলে এটা ওভেনে দিয়ে একটু উপরে একটা বার্ন লুকও আনা যায় বা টর্চ দিয়েও আনা যায়, বাট আমি এটা করতেছি না, কারণ আমি যে বললাম আমার আজকে খুব ইজি কোনো কিছু করতে ইচ্ছা করতেছে। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য ইটস রিয়েলি ইয়াম। বিসমিল্লাহ বলো। আমরা ট্রাই করিনি এখনো। Not bad. কেমন আছে? 8.5 out of 10. 8.5 out of 10. তাই না? একটু বেশি চিজ হয়ে গেছে। ম্যাক অ্যান্ড চিজ তো চিজই হয়। বেশি চিজ হয়ে গেছে। ম্যাক অ্যান্ড চিজে বেশি চিজই থাকে, কাঁথা চাপাক। আমার চাদর পরে কই চলে যাচ্ছ কেন?